হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিয়া বিনিকরা। আমরা সবাই তো ইউনিক ফুড ট্রাই করতে ভালোবাসি। সবাই চেষ্টা করি আমরা ইউনিক কীভাবে খাবার খেতে পারবো। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিফ ইউনিক পাস্তা রেসিপি। এটা খেতে যে এত বেশি মজা, না বানালে কিন্তু বুঝতে পারবে না। একদম ডিফারেন্ট স্বাদ হবে, একদম ইউনিক খাবার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তো এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আমরা এখানে দিব একটা কিউব করে রাখা টমেটো। এখন দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে খুব সুন্দরভাবে আবারও খুব ভালো মতো ভুনে নিচ্ছি। সব কিছু একটু ভেজে নিয়ে আমরা এখানে পেস্ট ইউজ করব। এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করতেছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত এটা খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি সব কিছুর জন্য 1 টেবিল চামচ ভরাট করে লবণ দিয়ে আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমাদের লাগবে বিফ। যেহেতু আমরা আজকে বিফ পাস্তা রান্না করব, তো আমাদের এখানে বিফ লাগবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি আমার পরিমাণ মতন বিফ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে আদা রসুনের সাথে খুব ভালো মতো এটাকে কষাতে হবে। তো সামান্য একটু কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং এটা অনেকখানি কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমরা এখানে ইউজ করব মাংসের মশলা। এখানে আমি প্রাণ ব্র্যান্ডের মাংসের মশলা নিয়েছি। সামান্য পরিমাণে আমি এখানে মাংসের মশলা ইউজ করব। আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এটা স্বাদের জন্য আমি দিয়েছি অপশনাল হিসাবে। তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ কুক করব ঢাকনা লাগিয়ে। এই তো 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এ পর্যায়ে আবারও খুব সুন্দরভাবে ভুনে নিচ্ছি। তো এ পর্যায়ে সামান্য কিছুটা পানি অ্যাড করছি। পানি অ্যাড করে আমরা এখানে গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আছে মরিচের গুঁড়ো, আছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তো সবগুলো উপাদান আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে মাংসটা যত বেশি কষাবেন আপনার পাস্তার টেস্টটা কিন্তু ততই বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি। এখানে আমি ম্যাগি মশলা পুরোটা ইউজ করিনি। আমি অর্ধেক মশলা ইউজ করেছি এবং অর্ধেক মশলা আমি পরে ইউজ করব, দেখতে পাবেন। এ পর্যায়ে সুন্দরভাবে আবারও ঢাকনা লাগিয়ে এটাকে আমি 5 মিনিট ভুনা করছি। ভুনা হয়ে গেলে আমি এখানে আবারও ঢাকনা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে কিন্তু তেল ভেসে উঠেছে। তো পাস্তার জন্য আমাদের মাংস কিন্তু একেবারে রেডি। এ পর্যায়ে আমাদের পাস্তা প্রস্তুত করতে হবে সিদ্ধ করে। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিলাম একটু তেল আর একটু লবণ। তেল দেওয়ার কারণে পাস্তা সিদ্ধের পর কিন্তু একটার গায়ে আরেকটা লাগবে না, খুব সুন্দরভাবে জড়া হবে। তো এই পাস্তাগুলো আমি ইজিলি যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো এখন পাস্তাগুলো গরম পানিতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো মতো সিদ্ধ করে নেব। আসলে পাস্তা সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে নুডলসের তুলনায়। নুডলস কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু পাস্তা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। তাই কিন্তু সময় ধরে হাতে সময় নিয়ে একটু সিদ্ধ করবেন। তো এই পর্যায়ে আমরা যে মাংসটা রান্না করেছি পাস্তার জন্য, এখন এই মাংসের মধ্যে আমরা পাস্তাগুলো অ্যাড করে দেব। দিয়ে খুব সুন্দরভাবে উলট পালট করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করার জন্য, তাহলে কিন্তু হুবহু টেস্ট আসবে। এই পর্যায়ে আমি বলেছিলাম যে অর্ধেক ম্যাগি মশলা রেখেছিলাম, এগুলো আমি এখন উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি উপরের লেয়ারে মিশিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে। এখন আমি আরেকটা লেয়ারে পুরোপুরি একটা পরিমাণ ম্যাগি মশলা ইউজ করব। তো এটা কিন্তু পাস্তার মশলা হিসাবে ইউজ করা হয়। পাস্তার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলা থাকে না। তো খুব সুন্দরভাবে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে 5 মিনিট এভাবে চুলায় রাখবেন। এ পর্যায়ে আমাদের রেডি হয়ে গেল ইউনিক পাস্তা রেসিপি। একটু দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।
তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।